আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইলে মূলত কুইল বোর্ড সেটআপ করবেন এবং সেটাকে প্রিমিয়াম করবেন। চলুন শুরু করি তাহলে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি লিংক দিয়েছি, মোবাইল কুইল বোর্ড সেটআপ লিংক। দেখেন সেখানে সেই লিংকে ক্লিক করলে পর আমি মোবাইল স্ক্রিনশটে যেরকম ইন্টারফেসটা দেখাচ্ছি সেরকম একটা ইন্টারফেস আসবে। এটা ক্লিক করলে পর এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। তো এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে, যেটা অটোমেটিক আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। সেটা ডাউনলোড হয়ে গেছে আমার ফোনে অলরেডি। এখন আসবো আমি মূলত গুগল ক্রোম এসে সার্চ করব কিউই ব্রাউজার লিখে, কিউই ব্রাউজার ডাউনলোড এটা লিখে সার্চ করার পর দেখেন কিউই ব্রাউজার লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে এটাকে ওপেন করবো। এটাকে ওপেন করে দেন এখান থেকে কিউই ব্রাউজারটা ডাউনলোড করে নিব। মূলত আপনার অন্য সব ব্রাউজার এটা কাজ করতে পারবে না, এটা মূলত কিউই ব্রাউজার দিয়েই কাজ করতে হবে। তো আমি কিউই ব্রাউজার অলরেডি ডাউনলোড করার প্রসেসিং শুরু করে দিয়েছি। এখানে অ্যাড আসতে পারে, অ্যাড গুলো স্কিপ করে দিবেন যেভাবে করে আমি স্কিপ করে দিয়েছি। তো অ্যাড গুলো ক্লিক করার প্রয়োজনে দেন আমি এখানে দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করেছি। ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করেছি, ডাউনলোড হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর হচ্ছে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। এই যে ডাউনলোডের প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার জন্য হয়তো বা একটু সময় লাগতে পারে। তো আমি ডাউনলোডের যে সময়টা, এই প্রসেসিংটা আমি একটু ক্রপ করে দিয়েছি। তো ডাউনলোডের যে সময়টা এটা আমরা ওয়েস্ট না করে আমরা এটাকে কন্টিনিউ করি। তো ডাউনলোডের একটু সময় লাগবে, ডাউনলোডে আমি একটু সময় অপেক্ষা করছি ডাউনলোড হওয়ার জন্য। এটা ডাউনলোডের জন্য একটু সময় ওয়েট করতে হবে। আর এই ক্লাসটা দেখেও যদি কেউ সেট আপ করতে না পারেন, এক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা সেট আপ করতে সাহায্য করবো। তো ডাউনলোডের জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখুন অলমোস্ট কিন্তু ডাউনলোড প্রায় শেষ হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে আর একটু সময় লাগবে। তো ডাউনলোড করার পর এটা সেম প্রসেসিং আমরা গুগল ক্রোম থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার পরে কিভাবে যেভাবে ইনস্টল করি সেম প্রসেসিং এখানে ইনস্টল করব। তো আমরা চলুন, ডাউনলোড প্রায় শেষ, এখন ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব? প্রথমে যাব ফাইল ম্যানেজার। দেখেন প্রথমে ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই অ্যাপটা মূলত আমার ফাইল ম্যানেজারে সবার সামনে শো করবে। দেখেন সবার সামনে কিন্তু শো করছে অ্যাপটা, এবং এর আগে আমি জিপ ফাইলটা ডাউনলোড করছিলাম সেটাও কিন্তু এখানে শো করছে। তো আমরা মূলত ফাইলটাকে উপরে ক্লিক করব, এই যে অ্যাপটা ডাউনলোড করেছি সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ইনস্টল যেভাবে আমরা করে থাকি গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন। আমার যেহেতু এটা আগে থেকে ইনস্টল করা আছে, এক্ষেত্রে এখানে আপডেট অপশন আছে। আপনাদের এখানে আপডেট অপশন না আছে, এটা ইনস্টল অপশন আসবে। তো মূলত এভাবে আপনারা করবেন। দেন ইনস্টল করার পর ডান। ডান করার পর এখন হচ্ছে আমরা ব্রাউজারটাকে ওপেন করবো। এই যে আমার ব্রাউজারটা এখানে শো করছে, আমার মোবাইল ইন্টারফেসে মোবাইল স্ক্রিনে শো করছে। আমার ব্রাউজারটা ওপেন করার পরে দেখেন নতুন একটা ট্যাব ওপেন করব। এখানে নতুন একটা ট্যাব ওপেন করব। ওপেন করে এখানে সাইডে দেখেন নিউ ট্যাবের সাইডে একটা থ্রি লাইন অপশন আছে। থ্রি লাইনে যাওয়ার পর এক্সটেনশন নামে একটা অপশন পাবেন আপনারা। এক্সটেনশন, আপনারা মূলত এক্সটেনশনটা ওপেন করবেন। দেন এখানে দেখেন কয়েকটা ইন্টারফেস আছে। এখানে আপনারা কোন ইন্টারফেস, এখানে জিপ আপলোড ফাইল নামে একটা অপশন আছে। দেখেন এই যে সেকেন্ডটা উপরে, সেকেন্ড অপশনটা জিপ আপ। তো এই অপশনটা আপনারা ক্লিক করবেন উপরে, সেকেন্ডটা নিচে আছে তিনটা, উপরে আছে একটা। তো উপরে সেকেন্ড আপনারা ক্লিক করবেন, উপরে সেকেন্ডটা। তো এটা ক্লিক করার পর হচ্ছে আপনার দেখেন এখানে আপনার যে ফাইল ম্যানেজারে যে ফাইল ম্যানেজার থেকে আপনার যে ব্রাউজারটা জিপ ফাইলটা ডাউনলোড করেছেন, এই যে জিপ ফাইলটা কিন্তু এখানে সেকেন্ড ফাইলটা, আমার জিপ ফাইলটা এখানে সিলেক্ট করে দিব। আমি জিপ ফাইলটা সিলেক্ট করে দিয়েছি। জিপ ফাইলটা ক্লিক করার সাথে সাথে এখানে জিপ ফাইলটা আপলোড হয়ে যাবে। তো এখানে আপলোড করে দিয়েছি। এখন আমি আবার নতুন একটা ট্যাব ওপেন করে সার্চ করব কোয়েল বোর্ড লিখে। দেখেন কোয়েল বোর্ড লিখে সার্চ করে দিয়েছি অলরেডি। কোয়েল বোর্ড লিখে সার্চ করার পর কোয়েল বোর্ডের ওয়েবসাইট চলে এসেছে। কোয়েল বোর্ডের ওয়েবসাইট আসার পর এরকম ভেরিফাই অপশন আসতে পারে, এটা ভেরিফাই অটোমেটিক নিয়ে নেবে। তো আপনারা এখানে এসে একটু সময় অপেক্ষা করবেন, তাহলে এটা ভেরিফাই নিয়ে নেবে আপনাদের অটোমেটিক। ভেরিফাই নেওয়ার পর এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। দেখেন এখানে নিচে একটা লেখা আসবে লাইসেন্স বাই এডুব্রল। এখানে নিচে একটা লেখা আসবে যেটা হচ্ছে লাইসেন্স বাই এডুব্রল, এবং উপরে একটা লেখা আসবে কোয়েল বোর্ড প্রিমিয়াম। দেখেন এখানে একটু সময় অপেক্ষা করতে হবে বা রিলোড দিবেন, কয়েকবার রিলোড দিবেন। তো চলে আসবে এখানে। দেখেন লাইসেন্স বাই এডু ব্রাউজ এটা চলে আসছে, এবং এখানে উপরে একটা লেখা আসবে প্রিমিয়াম।
এটাও চলে আসছে উপরে, কিন্তু আমার কোয়েল বোটের লোগোর পাশে প্রিমিয়াম লেখাটাও চলে আসছে। তো আপনারা এইভাবে মূলত এটা কাজ করবেন। আহ এটা হচ্ছে খুবই ইজি প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের আগের যে ভিডিওটা ছিল সেটা খুবই আর কি পুরাতন হয়ে গেছে, বা আপনারা এটা দেখে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমি নতুন আবার একটা ক্লাস তৈরি করে দিলাম। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।